৩ মাসের রোড ম্যাপে বিএনপির উত্তাল রাজনীতির মাঝেই রাজপথে ফেরার প্রস্তুতি। দেশজুড়ে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে, নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজপথে। ঠিক সেই সময় আবারও মাঠে সক্রিয় হতে যাচ্ছে বিএনপি। নির্বাচনকালীন সরকারের প্রতিশ্রুতি, জাতীয় স্থিতিশীলতা এবং সময়মতো নির্বাচন আয়োজন, এই তিনটি দাবিকে সামনে রেখে দলটি সাজিয়েছে টানা ৩ মাস ব্যাপী একটি পরিকল্পনার খসড়া। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। সেখানে রোড মার্চ, বিভাগীয় সমাবেশ, আসনভিত্তিক পদযাত্রা এবং সদস্যপদ নবায়ন কর্মসূচির প্রস্তাব উঠে আসে। ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হয়ে দিক নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিগুলো হবে শান্তিপূর্ণ, তবে তা শুধুই আনুষ্ঠানিকতা নয়, এর পেছনে রয়েছে কৌশলগত পরিকল্পনা। একদিকে জনসচেতনতা সৃষ্টি, অন্যদিকে জনগণকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করাই মূল লক্ষ্য। নেতারা জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বা উস্কানিমূলক বক্তব্য থেকে দূরে থেকে শৃঙ্খলার সাথে কর্মসূচি বাস্তবায়ন করাই এখন অগ্রাধিকার। এদিকে উত্তরার মাইলস্টোন কলেজে সাম্প্রতিক একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সিনিয়র নেতারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই মানবিক কর্মসূচি তারেক রহমানের সরাসরি নির্দেশে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন দলটি। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন দলের শীর্ষ নেতারা। সভার আলোচনায় উঠে আসে দলের অভ্যন্তরীণ বাস্তবতা। প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থেকে কর্মসূচি বাস্তবায়ন অংশ নিতে বলা হয়েছে। নেতারা মনে করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনকভাবে অবনতি ঘটছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু মহল অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলেও সতর্ক করা হয়। নতুন কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সদস্য সংগ্রহ ও নবায়নের প্রক্রিয়াকে মাঠ পর্যায়ে শক্তিশালী করা। সেই সঙ্গে দলের ৩১ দফা সংস্কার প্রস্তাব ন্যাশন ওয়াইড পর্যায়ে জনসাধারণের কাছে তুলে ধরার কথাও বলা হয়েছে। লন্ডনে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের যে প্রতিশ্রুতি এসেছে, সেটিও দ্রুত বাস্তবায়ন দেখতে চায় দলটি। সে সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণার দাবিও রয়েছে বিএনপির পক্ষ থেকে। আগামী জাতীয় নির্বাচন ঘিরে যখন রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে, তখন বিএনপির এই ৩ মাসের রোড ম্যাপ রাজনৈতিক ময়দানে কতটা প্রভাব ফেলবে, সেটি এখন দেখার বিষয়। তবে দলটির দাবি, তারা কেবল আন্দোলনে সীমাবদ্ধ নয়, বরং শান্তিপূর্ণ এবং গণমুখী পদ্ধতিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরির দিকেও সক্রিয় ভূমিকা রাখতে চায়।